সবুজে ঘেরা এমন সুন্দর জায়গা থাকলে কার না হাঁটতে মন চায় বলেন। জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? জিন্দা পার্কের পুরো ভিডিওটি আমি 3টি ব্লগে ভাগ করেছি। আজকে যার শেষ পর্ব। এই পার্কটি আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি যারা ঢাকায় থাকেন তাদের জন্য একটা উপযুক্ত জায়গায় ঘোরার জন্য, কারণ এটা ঢাকা থেকে আসলে অনেক কাছে। এয়ারপোর্ট থেকে আসতে মাত্র আধা ঘন্টার মতো সময় লাগে। আমি চেষ্টা করেছি জিন্দা পার্কের প্রায় সব কিছুই আপনাদের সামনে তুলে ধরতে। এই পার্কে আসলে আপনি নানা প্রজাতির গাছ দেখতে পাবেন, বিভিন্ন জাতের ফলের গাছ, ফুলের গাছ, ওষুধি গাছ সহ নানা জাতের গাছ। আমার ছেলেও হাঁটছে, সে খুব মজা পেয়েছে এবং সে বিভিন্ন জায়গায় ছবি তুলছে। এই গাছের পাতাগুলো আসলে অনেক সুন্দর, আমার ওয়াইফের কাছে বেশ ভালো লেগেছে দেখতে। গাছে ঘেরা এই জলাধারটি আপনাদের সবার মন কেড়ে নেবে। এখানে একটা পাশের শাকও আছে। এই গরমে কেউ নিতে পারেন আইসক্রিম অথবা কেউ নিতে পারেন ঝালমুড়ি, তার ব্যবস্থাও আছে। মেঘে মেঘে কত বেলা হলো, তবু ঘোরা হলো না। যাদের বিভিন্ন ব্যস্ততায় ঘোরার সময় হয় না, তারাও এই জায়গাটাতে চলে আসুন। আসলে ঢাকার কাছে এত সুন্দর জায়গা আর হয় না। চোখের সামনে যদি দেখেন এত সুন্দর জলাধার, তাইলে বসেই হয়তো কাটিয়ে দেয়া যাবে সারাটা দিন। ফুল আসলে গাছেই সুন্দর, ছিটতে নেই। কত সুন্দর লাগছে দেখুন। আপনি হয়তো চেয়েই থাকবেন সারাদিন যদি দেখেন পদ্মের এমন পুকুর। এটা হচ্ছে পাঠাগার। ঘুরতে ঘুরতে লেগেছে সেই ক্ষুধা। চলে এলুম মাটির চুলার রান্না খেতে। নিয়ে নিলাম গরুর মাংস, সাথে আছে সাদা ভাত, তার সাথে আছে আলু ভর্তা, চিকেন, আর এটা হচ্ছে কাচকি মাছের ফ্রাই, সাথে ডাল, সালাদ আছেই। মাটির চুলার এই রান্নাগুলো খেতে আসলে অনেক মজা ছিল। 300 থেকে 350 টাকার মধ্যে রয়েছে নানা ধরনের খাবারের প্যাকেজ। হাঁটবেন আর মাঝে মাঝে এই সুন্দর লেখাগুলো পড়বেন। চলে এলাম ছোট্ট একটা দোকানে। এখানে পাওয়া যায় অনেক ধরনের জিনিস। আপনি ইচ্ছা করলে এগুলো পারচেসও করতে পারবেন। পছন্দ করার মতো জিনিস আছে এখানে।
ছেলেকে বললাম খালি মাঠ পেয়েছো, এবার দৌড় দাও। সেও আবার দৌড় দিচ্ছে। বাচ্চাদের নিয়ে ঘুরবেন, ঘুরলে কিন্তু আসলে মন বড় হয়। অনেক কথা হলো, এবার আমরা চলে যাচ্ছি। জিন্দা পার্কের উপর 3টি ব্লগ আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর অনুরোধ তো সেই কবে থেকেই করে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা এখন জিন্দা পার্ক থেকে বের হলাম। পার্ক থেকে বের হলে দেখবেন গ্রামের মানুষ অনেক কিছু নিয়ে বসে যায়। ইনি কি সুন্দর শাপলা বিক্রি করছেন। এখানে আমরাও আছে, কাঁচা আম আছে, ধনিয়া পাতা আছে, লেবু আছে, আবার খাঁটি গরুর দুধও এখানে পাওয়া যায়। এই পাতাটার নাম কি বলো ভুলে গেছি। কেউ বসে গেছে গাছের কাঁঠাল নিয়ে, ওদিকে আবার দেখছি কলাও বিক্রি করছে, গাছের পেঁপে, আনারস, আম আছে। তো আমরাও কিছু নিয়ে নিলাম এখান থেকে। তো এগুলো কিনে আমরা এখন ফিরে যাচ্ছি। তো অনেকেই যারা এসছেন তারা তাদের গাড়ি পার্ক করে রেখেছেন। তো আমরাও এখন বের হচ্ছি। গ্রুপ ধরে এসছিলাম, আবার গ্রুপ ধরেই বের হয়ে যাচ্ছি। কেমন লাগলো সেটা তো আশা করি জানাবেন। আর হচ্ছে সামনে আসছে আরেকটি গল্পের সিরিজ, সেটাও দেখবেন আশা করি। আপনাদের কাছে ভালো লাগবে। নতুন করে ব্লগ করা শুরু করেছি, কেমন লাগছে জানি না, কমেন্টে জানাবেন এবং অনুরোধ সাবস্ক্রাইব করবেন। এত ধুলা কিন্তু আমি আসলে আমার কাছে মেঘগুলো কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো। ধন্যবাদ সবাইকে।